আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে শুরু করতেছি রান্নাঘর থেকে। আজকে রান্নার আয়োজন সকালবেলা অফ ক্যামেরা অনেক কিছু করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাটা শুরু করি। তেলাওয়াত শুনলাম, তেলাওয়াত শুনতেছি। রান্নাটা শুরু করি, সাথেই থাকেন। সুন্দর করে লেবু দিয়ে লবণ দিয়ে ধুয়ে আমি হলুদ মরিচ আর সরিষার তেল দিয়ে দিছি। যখন ফ্রিজে মাছটা থাকে ওইটা মাছটা যদি সরিষার তেল দিয়ে মাখাই অনেকক্ষণ রাইখে ভাজি করে, তাহলে সেমেনটা থাকে না আর লেবুতেও কেটে যায়। আর তেলটা গরম হইতে থাক, মাছটা ভেজে মাছটা ভাজি হয়ে গেছে, এখন নামাই ফেলবো। কাঁচামরিচ কাঁচামরিচটা পেস্টে ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দেবো বাটা মশলা, আদা রসুন যতক্ষণে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণে। এখন দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা কষাই, মশলাটা ভালোভাবে কষাই করে যতক্ষণে কাঁচা গন্ধ না যাবে। মানে মশলাটা বোনা হয়ে গেছে ভালো করে, ফ্রোজেন করা দিয়েছে তো ভালো হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো, টমেটোটা দিয়ে বলক আসলে তারপর মাছ দেবো। বাজার রাখা মাছ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তে ভালো রাখো, ঢাকনা লাগিয়ে দেবো। পেঁয়াজের পাতা ভাজি করার জন্য কড়াই দিলাম, চুলার জাল ধরাই দিয়েছি। এখন তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ খালি। পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজি হোক, এদিকে ডাল দিয়ে আজকে রান্না করবো, ভাজি করবো। আর করে রাখছি রেডি করে, পেঁয়াজটা ভাজি হইতে থাক। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দেবো ডাল। ডালটা কতক্ষণ একটু ভাজি করে নিই, আমি ভিজেই রাখা ডাল দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজের পাতা দিয়ে পানি বের হবে, সেদ্ধ হয়ে যাবে। একটু ভাজি হইতে থাক, দিয়ে দেবো এখন পেঁয়াজেরই। কারা কারা আপনারা এখন খেয়েছেন, আর যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দিয়েছেন। ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা সুন্দর করে আমি ভেজে করে নিই। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ স্বাদ মতন, এটা দিয়ে বড়া দিয়ে ভাজিটা দিতে থাক। আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। বেশি ঝোলটা নাম যাবে না, কেননা সিমের বিচিতে জল খেয়ে ফেলবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই জল থাকবে না, এই জল টেনে যাবে। ঢাকনা দিয়ে দেবো। দিকে পেঁয়াজের পাতাটা আমার হয়ে গেছে, কালার কত সুন্দর। আর দিয়ে হালকা জালে ভেজে নিতে হবে, ভাজি হইতে থাক। আর তো কমাই দিচ্ছি আমি।
হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তাতে গেলে ছোটো ছেলে এই সবজি খাবে না, বড় ছেলে খাবে না। এটা আজকের জন্য এবার আলু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনিয়া জিরার গুঁড়ো, করে সামান্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণ দিয়ে দিই দিতে সেদ্ধ দিয়ে দিলাম ধনে পাতা হালকা করে দেবো, বেশি দিলে আবার কালার কত সুন্দর আসছে। সিমের বীজ দিয়া রুই মাছ দিয়া ঝোল আলু ভাজি। তা আশা করি আজকে আপনাদের কাছে ভিডিওটাই ভালো লাগবে। যদি ভালো থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাইবেন অবশ্যই। তার ভিডিওটা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।